আমাদের ঢাকা ৩-এর যে জামাতের যে প্রার্থী ওনার এই অফিসে আসছি। তো বিষয়টা হলো আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাচ্ছি যে উনি তো ঢাকা ৩-এ জামাতের প্রার্থী। জি, আপনি তো জামাতের প্রার্থী ঢাকা ৩-এ। আপনারা যে জামাত থেকে নির্বাচন করতেছেন, জামাত ইসলাম বাংলাদেশ একটা বড় দল এখন এই মুহূর্তে। তো আপনারা এই যে সাধারণ জনগণকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচন পরকালীন আপনারা যদি জয়যুক্ত হন, কি কি সেবা এবং কি কি উন্নয়নমূলক কাজ এই কেরানীগঞ্জ ৩-এ করবেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমি আমার এলাকা ঢাকা ৩ সহ বাংলাদেশের লোকদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমাদের ঢাকা ৩ আসনে মৌলিক যে সমস্যাগুলি, একটা সমস্যা হলো যে অপরিকৃত নগরায়নের কারণে আপনারা খেয়াল করে দেখছেন যে আমাদের পরিবেশটা যথেষ্ট অসুন্দর। তো এটা যেহেতু নগরায়নটা খুব দ্রুত গতিতে ঘটছে, আল্লাহ যদি সুযোগ দেয় এই খুব দ্রুত গতিতে একটা সুপরিকল্পিত একটা প্ল্যান তৈরি করে এটা একটা পরিকল্পিত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ব্যাপারটা আমরা ভাবছি এবং ইতিমধ্যে আমরা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলছি। আমাদের এখানে আর মৌলিক সমস্যা হলো গ্যাসে আমার জ্বালানির একটা সমস্যা। কেউ পাইছে কেউ পায়নি, আমার কেউ পাইছে অর্ধেক পাইছে অর্ধেক পায়নি। এই কারণে আমার কিছু সমস্যার সৃষ্টি হয়। অসৎ কর্মচারীর কারণে আমার এগুলি ঝামেলা হচ্ছে। আল্লাহ যদি সুযোগ দেয় আমি এটাকে একটা শৃঙ্খলায় আনার আমরা চেষ্টা করব। আমাদের আরেকটা বড় সমস্যা, সেটা হলো মাদকের ব্যবসা এবং মাদক সিন্ডিকেট। এটা আমরা তো আশা করছি যে আল্লাহ যদি দয়া অনুগ্রহ করে খুব অল্প সময়ের ব্যবধানে এটা আমরা করতে পারবো। কারণ এখানে দুইটা বিষয় জড়িত, একটা হলো স্থায়ী সমাধান, একটা হলো সাময়িক সমাধান। সাময়িক সমাধানটা কিছুদিনের জন্য ট্যাকেল দিলে কিন্তু এটা সঠিক এটা সমাধান হয় না। এই জন্য আমরা মাদক সমস্যার সমাধানের স্থায়ী সমাধান আমরা পথ করছি। একটা হইল যারা মাদক ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করা, আর যারা মাদকের ব্যবসায়ীদের অধীনে বিক্রি করে এটা একটা গ্রুপ, আর একটা হলো মাদক সেবনকারী। তো যার কারণে মাদক সেবনকারীর জন্য আমরা যদি সুযোগ পাই, এই এলাকার মাদক যারা সেবনকারী এবং যারা ছোটখাটো মাদক ব্যবসায়ী তাদের জন্য সুসংবাদ আছে। কি সংবাদটা কি হলো? যারা মাদক ব্যবসা করে আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অথচ রাতে রাতে ধনী হওয়ার জন্য যারা বিক্রি করে ওদেরকে আইনের আওতায় নিয়ে আসে, আর যারা পেটের ক্ষুধায় ওদের হয়ে বিক্রি করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, স্বাবলম্বী করে, যাতে করে তারা এই কাজটা বিক্রি করতে সহযোগিতা না করে। আর যারা সেবন করে তারা যদি সুচিকিৎসা থেকে বঞ্চিত, কারণ হলো কি প্রচুর টাকা লাগে, যার কারণে কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও চিকিৎসাটা দিতে পারে না। আমরা ভাবছি যে আল্লাহ সুযোগ দেয় তাইলে আমরা ওই সকল যারা সেবনকারী তাদেরকে ফ্রি চিকিৎসার মাধ্যমে তাদেরকে ট্রিটমেন্টটা করে সুস্থ অবস্থায় ফিরে আনার জন্য চেষ্টা করা, পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে করে তারা ওইসব লাইনে আর না যায়। আমরা ভাবছি যে এটা একটা স্থায়ী সমস্যা আমাদের সমাধান। আমাদের রাস্তাঘাটে যে অবকাঠামো একবারেই মনে করেন যে খুবই আমাদের সমস্যা। প্রতিটি রাস্তার মধ্যে আমাদের ড্রেনিং সমস্যাটা এত বেশি সমস্যা যে আমি আজকে কালীগঞ্জ ওদিকে যাইতে গেছি, তো আজকে গেছিলাম, এই শীতের দিন না রাস্তা দিয়ে আটে পানি, মানুষের মসজিদে যেতে পারে না। এটা হলো সুপরিকল্পনার অভাব এবং যার উন্নয়নের জন্য অবকাঠামো নির্মাণের জন্য যে বাজেট ছিল সেই বাজেটগুলো তারা যথাযথ কাজে লাগায় নেয়। আমি মনে করি যে আমাদের ইসলামী যদি ক্ষমতায় যায়, আর যেহেতু আমাদের স্লোগান নেই আল্লাহ সত্যের শাসক, যদি সত্যিকার অর্থে আল্লাহ বিরোধী লোকদেরকে আমরা বসাইতে পারি, আশা করি সরকারের যে ধার্য বা বাজেট এটা ১ টাকাও কি হবে না, মানে তসরুপ হবে না। আর যদি কাজ করা যায় তাহলে ইনশাআল্লাহ আমার এই সমস্যাগুলো সমাধান। আর একটা ছোট প্রশ্ন